নাও। গুড মর্নিং, গুড মর্নিং। আজকে সকাল থেকে তোমাদের সাথে ক্যামেরা করতে পারিনি। এই আমার চা খাওয়ার পাট মিটলো, পারিনি কারণ হচ্ছে একটাই, আমার বাবানের আজকে সকালবেলা প্রাইভেট আছে। তো সকালবেলা প্রাইভেট থাকে, ওকে তুলতে গিয়ে আমার কালঘাম ছুটে যায়। ঠিক আছে, দেখো না, এই চা পাতা খুঁজে পাচ্ছিলাম না, সব নাবিয়ে মানে যে তুলবো সে সময়টুকু এখনও হয়নি। মানে বুঝতে পারছো, মানে সকালবেলা চা পাতা কৌটোতে ছিল না, সেটা ঢালবো তো সে সময় পর্যন্ত আমাকে দিচ্ছে না। তো ওর জন্য আর সকালবেলা তোমাদেরকে আজকে ক্যামেরাই করার হয়নি। ক্যামেরা এই এখন সব বেরিয়ে গেল, এই এখন ক্যামেরা অন করলাম। বুঝি না, একটু ক্যামেরা করতে হবে। চলো, দেখে না কিচ্ছু খুলতে পারিনি, মানে এত ঝড় তুলে দিয়েছে, ঝড়। তো চলো আমি আগে জানলা টাল্লাগুলো খুলি। এই দেখো, হা হা, আমগুলো দেখেছো কত বড় হয়ে গেছে। দেখো কত বড় হয়ে গেছে আমগুলো, কিন্তু বড় হয়ে লাভ নেই, কারণ প্রথম কথা আমি তো পারি না, বাদ দাও, আমি কারোর কাছে হাত দিই না। আর দ্বিতীয় কথা হচ্ছে, নীলের উপোসের আগে আমি আম খাইও না। নীলের পুজো হবে, নীলের ঘরে আম দিয়ে তারপরে আমরা আম খাই। আমার মা জেঠিদের দেখেও এসেছি, তা আমি নিজেও সেটাই পালন করি। অনেকে আছে আম এখন থাকতেই খায়, টকের ডাল টাল খায়, তো আমি ওই একেবারে নীলের সময় ভোলে বাবাকে আম দিতে হয়, নীলের ঘরে দিয়ে তারপর আমি আম খাই পরের দিনকে আর কি। টকের ডাল তিতা খেতে হয় যে, সেগুলো খাই। তো যাবে কী পাখি বলতে পারবে? এই যে এই পাখিটা দেখতে পাচ্ছ কি না? এই জায়গাটা পরিষ্কার করলাম। চলো চলো, অনেক কাজ বাকি আছে, সব কাজ আজকে আর পারবো না। আজকে এই বিছানাটা ব্যবস্থা করতে হবে, তাই তো? আজকে হচ্ছে শনিবার, বিছানার চাদরটা পাল্টাতে হবে। তো চলো। না, কমপ্লিট চেঞ্জ করে নিয়েছি। এবার এটা থাকলো। গুড মর্নিং। কাজের মাসের ছুটি হলো এখন, পারলাম তোমাদেরকে বোঝাতে। মালতীদির এখন ছুটি হলো কাজ থেকে। মালতীদি সেই সকাল থেকে যে চোখ ডলতে উঠে ওই যে স্টার্ট হয়, এই মালতীদির এখন একটু সময় হয়েছে ক্যামেরাটা ধরার জন্যে। ঠিক আছে, ওই ক্যামেরাটা ধরার কারণ হচ্ছে নিজে না বসে ক্যামেরাটা ধরি। পারলাম বোঝাতে তোমাদেরকে? তো চলো, তোমরা যতটা বুঝেছো ততটাই আমার জন্য অনেকটা বড়। নীলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। যে যেখান থেকে দেখছো, যে প্রান্ত থেকে আমাকে ভালোবাসা দিচ্ছে, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। লাভ ইউ অল। তো আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। হঠাৎ করে গরমটা দেওয়াতে আরো বেশি ভালো আছি, বুঝতে পারছো তো? কারণ টিনের ঘর, ভীষণ ঠান্ডা, এসিকে হার মানিয়ে দেয় একদম। ফ্যান আছে বাট চালাতে পারি না। কি দারুণ না, কারেন্ট সঞ্চয় হয়। কারণ এতটাই ঠান্ডা, ফ্যানের হাওয়া চালালে মনে হবে যেন এক্ষুনি বাড়ির থেকে বের করে দেবে, এতটাই ঠান্ডা হয়ে যায়। পারলাম বোঝাতে? ভাবছো কি টোন কাটছি না, কি করব, দুঃখের ভাষা বোঝাচ্ছি তোমাদেরকে। কারণ হচ্ছে একটাই, এত গরম। সবে চৈত্র মাস, এখনো বৈশাখ জ্যৈষ্ঠ মাস আসেনি। বৈশাখ জ্যৈষ্ঠ মাস কি হবে তাই ভাবো একটু, জাস্ট ইম্যাজিন করো। তো চলো, এখন আমাকে আবার ওই গ্যাস দাদার কাছে যেতে হবে, ওখানটা আরও বেশি ঠান্ডা লাগে। গ্যাস দাদার কাছে যেতে হবে, মেয়ে কী খাবে, স্বামী কী খাবে, তাদের মনের মতো করে টিফিন, দুপুরের খাবার, রাতের খাবার করতে হবে, তাই তো? কে শুনছে তোমার কথা? কে ভাবছে? এই পৃথিবীতে কেউ কারণ নয়, বেকার সময় নষ্ট করো না। সত্যি, তোমরা এক এক সময় যখন বলো না, দিদি তোমার কথাগুলো শুনলে, কালকে শ্রাবন্তী এসে বলছিল, দিদি তোমার কথা শুনে আমার এত হাসি পায়, আমার খারাপ মুড থাকলেও ভালো হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ যে আমি কারোর মুখে হাসি ফোটাতে পারি। এটার জন্য জীবনে কিছু নিয়ে আসিনি, কিছু নিয়েও যাব না, কিন্তু ভালো ব্যবহার এবং মানুষের মনে জায়গা করে যেতে চাই আমি, আর কিচ্ছু না। কারণ হিংসা, ঝগড়াঝাটি, এগুলো কাউকে নিয়ে পিএনপিসি করা, এগুলো আমার দ্বারা হয় না, আর আমি ওগুলো চেষ্টাও করি না করা। কারণ ওগুলোর মধ্যে ভালো কিছু নেই, শেখারও কিছু নেই।
কাউকে যদি দুঃখেতে একটু পাশে দাঁড়াতে পারো, কারোর মনে যদি কষ্ট থাকে একটু হাসি দিতে পারো, ওটার মধ্যে মজাই আলাদা। তো চলো, তো ওর জন্য আমি চেষ্টা করি সব সময় তোমাদের ছোটো ছোটো বোনদেরকে এন্টারটেনমেন্ট করার, তোমরা যাতে একটু হাসি খুশি থাকো। আমি কি খাচ্ছ ভাবছো? দিদিভাই কি খাচ্ছে? আমি এতক্ষণ ধরে বাসন ঘষাঘষি করেছি, ঘর যা দিয়েছি, এত কাজ করেছি, গলা শুকিয়ে গেছে, তো একটু জল খাচ্ছি। চলো, সমস্ত কাজই হয়ে গেছে। দেখো, জলটা পরে খাবো, তোমাদেরকে আগে দেখিয়ে দিই। আমি যে মালতী দি বললাম নিজেকে, এই যে দেখতে তো সব পরিষ্কার। এগুলো কিন্তু আমার রেগুলার মোছা টোছা হয়, রেগুলার। এই কম্পিউটার টেবিল বলে এগুলো রেগুলার আমি মুছে দিই, কারণ ধুলো পড়ে তো, টিনের ঘর খুব ধুলো পড়ে। এই যে এক গামলা আমার জন্য ওয়েট করছে, আর এগুলো কিছুটা যেগুলো আর কি রং ওঠে, একটু ধরে টরে নেবে, সেগুলো রেগুলার ইউজ করা নাইটি লুঙ্গি, ওগুলো সার্ফ দিয়ে ধুয়ে রেখে দিয়েছি। জলটা ঝরলে তারে গিয়ে ওকে ঝুলিয়ে দেবো। পারলাম বোঝাতে? তো চলো, এখন আমি ব্রেকফাস্টের দিকে যাই, তোমাদের সাথে আবার পরে এসে দেখা করবো। কেউ কান্নাকাটি করো না, কেউ দুঃখ করো না, আমি আসছি। কারোর বাড়িতে ভাত থাকলে, ধর অনেকের বাড়িতে আছে না পান্তা ভাত খায় না, এরকম পেঁয়াজ দিয়ে ডিম ভেঙে ভেজে একবার জাস্ট খেয়ে দেখো। অনেকেই জানে না যে তা না, এটা একদম আমার কিছু না, যারা জানো না তাদের জন্য একটা দারুণ। খেয়ে দেখো, দারুণ লাগে। আমাদের বাবা দিদিতে খুব ভালো খায়, সাথে হচ্ছে তার বাবা যদি একবার শোনে ভাত ভাজা করেছে, অত ওনাকে দিন ব্যাস, আমাকে তো ভাত ভাজা দিতে বলে না, একবার খেয়ে দেখো। অনেকে হলুদ দেয়, আমি হলুদ দিই না, আমি সাদাটাই রাখি। হলুদ দিলে কি হয়, একটা হলুদ হলুদ গন্ধ ছাড়ে, তো আমি ওটা দিই না, সাদাটা বেশি ভালো লাগে। ফাইনালি লুকটা এরকম হয়েছে, ঠিক আছে। একদম সিম্পলভাবে সিম্পল ব্রেকফাস্ট দিয়ে দাও, চপাচপ খেয়ে নিই। বাবানের অবস্থা করে এসে ব্যাগটাও তুলতে পারে না, এত ব্যস্ত মানুষ। এই যে ভাত বেড়ে রেখেছি, আর এই যে তোমার দাদা, আর আমি খাবো মুড়ি। মুড়ি মুড়ি খাবো। না, আজকের মতো পুজো দেওয়া কমপ্লিট, ফটাফট যাই, আবার কাচাকুচিগুলো সারতে হবে, ঠিক আছে। তারপর আবার রান্না আছে। আছো কোথায়? তুমি কি করছো মা গরমের মধ্যে? হাওয়া খাচ্ছি মা। তুমি আর তোমার বাবা দুপুরবেলা যে হাওয়া খাবে, সে হাওয়া রেডি করছি মা। আমার তো আর তোমাদের মতো না, মন চাইলো বসে থাকলাম, একটু গড়াগড়ি করলাম। আমাকে তো এই ডান হাতের ব্যবস্থাটা করে দিতে হবে। পুজো দিয়ে এলাম, কাচাকুচি করলাম, মেলে দিলাম, এবার এই যে রান্নাবাটি খেলতে বসেছি। ভালো খেলো। হ্যাঁ, তুমিও যাও, ফ্যানের তলায় বসে বসে হাওয়া খাও। হ্যাঁ, কাজ করতে করতে হাত ব্যথা হয়ে যায়, তবু কাজ শেষ হয় না। মানে কিরকম টাইপের জিনিসটা, তাই না? কাজ শেষ হয় না। এই দেখো, নিম বেগুন করব। এই যে নিম পাতা ধুয়ে রাখলাম, বেগুন জলে কেটে ভিজিয়ে রাখলাম। আচ্ছা, করবো একটু লাউ শাক, এই যে কেটে কুটে ধুয়ে রেখে দিয়েছি। বেশ ভালো কথা, খুব ভালো একটা কাজ। আচ্ছা, চিকেন এই যে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, আরও ভালো কথা। ভাত হয়ে গেছে, উকিঝুঁকি মারছে দেখতে পাচ্ছ। বক ফুলের বড়া করব, বক ফুলটাকে ধোয়া হয়নি, কিছু হয়নি। নিম পাতাটা ছাড়িয়েছি যে, তার আবর্জনা এই যে আশেপাশে উকিঝুঁকি মারছে। তাহলে বুঝতে পারছো, এখন যাব বাবানকে স্নান করাতে, কারণ বাবানের এই অত বড় চুল, বাবান পারে না শ্যাম্পু করতে। আর যদিও বা পারে, পেছনে ফেনা থেকে যাবে, ওর মতো ধুয়ে চলে আসবে। পারলাম তোমাদেরকে বোঝাতে? মানে কতটা টেম্পোরারি কাজ করে। আর একটু করব লাউ পাতা দিয়ে মাছের পাতুরি করার ইচ্ছা আছে, দেখা যাক, এখনও পর্যন্ত জানি না, কারণ আমি চিকেন অতটা ভালো খাই না। খাওয়ার মধ্যে চিলি চিকেনটা ভালো খাই, চিকেনের প্রতি আমার একদম ভক্তি উঠে গেছে। বুঝতে পারলে তোমরা? আমি কিন্তু গোটা গোটা বাংলা কথা বলছি, তোমরা যে যে বুঝতে পারবে না কমেন্ট বক্সে লিখে দিয়ে যাবে, ঠিক আছে? তো চলো, সাজানো গোছানো থাক, হাঁড়ি করা এদিকে ছিটকে ছাটকে আছে থাক। তো আমি আগে বাবানকে স্নানটা করিয়ে নিয়ে আসি, তারপর এসে রান্না বসাবো। কারণ ওনার ওই কেশবতী চুল, মোটা চুল শোকাতে অনেক সময় নিয়ে নেবে। আর আজকে বাইরে যে ধরনের রোদ উঠেছে, মোটামুটি যার কারোর ওপর যদি কোনো খুব রাগ থাকে, তাকে মারতে হবে না, ধরতে হবে না, শুধু বাইরে দাঁড় করিয়ে রেখে দাও, ব্যাস, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে? এইসব মেলতে গিয়ে আমি প্রায় অজ্ঞান হয়েই যাচ্ছিলাম, সরি। তো অজ্ঞান হয়ে যাচ্ছিলাম, তো বাবান বললো, মা তুমি এখন অজ্ঞান হো না, আজকে ছুটির দিন, সোমবার আমি স্কুলে যাব, তখন হয়েও।
কারণ বেকার বেকার তুমি এখন অজ্ঞান হবে, আমি জল ফল দেবো, তোমার জ্ঞান চলে আসবে। পারলাম তোমাদেরকে বোঝাতে? তো চলো, বলছে তাহলে একটুখানির জন্য অজ্ঞান হয়ে লাভ নেই, এরকম একটা ব্যাপার। তো চলো যাই, বাবানকে একটু স্নান করিয়ে দিই। ঘরটা সব, ঘরের কাজ সব কমপ্লিট, রান্নাবাটি খেলা খেললে আর একবার একটু ঘরটা মুছলে আর আমি একটু ফ্রেশ হলেই হবে। মানে কতক্ষণ লাগলো বলো? 2 মিনিটও লাগলো না বলতে, শুধু কাজটা করতে দেখো কত। গুড আফটারনুন অল মাই টু ফ্যামিলি সবাইকে। তো হলো আজকে আমার রান্নাবান্না, ভাত ওখান দিয়ে উকি মারছে দেখতেই পাচ্ছ একদম, আর রান্না করেছি এই যে নিম বেগুন ভাজা আর লাউ শাক তো দেখিয়েছিলাম এইটা, আর এই যে বক ফুলের বড়া হবে, আর লাউ পাতা ধুয়ে রেখে দিয়েছি কিছুটা, কি করব সেটা তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে। আর ওখানে কড়াইতে হচ্ছে চিকেন, কারণ হচ্ছে এখন রবিবার নিরামিষ হচ্ছে আমার বাড়িতে, যেহেতু আমি উপোস করছি, তো তার জন্য তোমাদের দাদাভাই আর মেয়েও খাচ্ছে, ওরা বাইরে খাচ্ছে আর বাড়িতে খাচ্ছে না, এই আর কি। তো ওই জন্য চিকেনটা আজকে করে দিতে বললো মেয়ে, বললো মা আজকে শনিবার, তুমি আজকে চিকেন করে দাও, কালকে তো আর চিকেন খেতে পারবো না, এই। কিন্তু আমি খাবো মাছ, এই যে, কারণ আমার চিকেন এই বললাম না এখন চিলি চিকেনটা একটু ভালো লাগে, আমার এই চিকেনের ঝোল বলো এ বলো ভালো লাগে না, তো আমি খাবো মাছ, ওই জন্য আমার জন্য রেখে দিয়েছি। আর আমি তো একা খাবো না, আমি খেতে বসলে তোমার দাদাভাই চাইবে। তো যাই হোক, আর এই 4 পিস মাছ দিয়ে আমি আজকে লাউ পাতা দিয়ে পাতুরি করব। তো পূজা আমাকে বলছিল যে দিদি একটু ইউনিক মাছের কিছু দেখিও, তো আমি একটু করব, তো আমার রান্নাগুলো ও করে, ওর ভালো লাগে, তো বেশ তার জন্য আমি শেয়ার করবো। এই 4 পিস মাছ নিয়ে নিয়েছি আর লাউ পাতা নিয়ে নিয়েছি, ঠিক আছে। আর এটা তো বক ফুল বড়া করবো, ওটা আলাদা। চলো তোমাদের দাদাভাইও চলে এসছে, এই যে। তো চলো এক এক করে করতে থাকি, এটা করতে কি কি লাগছে লাউ পাতা আর দেখাচ্ছি তোমাদের। চলো নিয়ে নেবো কিছুটা সর্ষে, হ্যাঁ বেশি নেব না, কারণ আমার ঘরে যে দাদা আছেন উনি সর্ষেকে হজম করতে পারবে না, ঠিক আছে। আচ্ছা দিয়ে দেবো কিছুটা কাজু, কয়েকটা কাজু দিয়ে দেবো, কয়েকটা কাঁচা লঙ্কা, এই যে, ঠিক আছে, এর বেশি দেবো না। তো চলো এগুলো একটু পেস্ট করে নিয়ে আসি। চলে এসেছি, পেস্ট করে নিয়ে এই যে পেস্টটা ঢেলে নেবো, ঠিক আছে। এর মধ্যে দিয়ে দেবো একটু নুন আর হলুদ আর একটু সর্ষের তেল, তোমাদের দাদাভাই আমাকে হেল্প করছে, আর দিয়ে দিলাম একটু সর্ষের তেল, কারণ প্রচণ্ড মানে ইয়ে হয় তো, ঘ্রাণ হয় তো সর্ষের তেলে, খাওয়া যাবে না, না হলে অল্প করে দিয়ে, হ্যাঁ নুন দিয়ে দাও একটু দাও, হ্যাঁ, আর মাছে নুন হলুদ মাখানো আছে, ঠিক আছে। তো চলো তা নিয়ে নেবো, দিয়ে মাছ একটা দেবো, কারণ লাউ পাতা কিন্তু আমার মাছগুলো একটু বড়ো তো, না ছোটো লাগবে না, যেহেতু আমার মাছগুলো একটু বড়, তার জন্য আমার 2টো করে লাউ পাতা কিন্তু লাগবেই, না হলে হবে না, এই যে দেখতে পেয়েছ। আর বাদার দায়িত্বটা দেবো তোমাদের দাদাভাইকে, এই যে নাও, এবার এটাকে সুন্দর করে বেঁধে নেব, এইভাবে মুড়ে সুন্দরভাবে, হ্যাঁ এইভাবে, এই সুন্দরভাবে এটা এরকমভাবে মুড়ে বেঁধে নেবো সবগুলো, ঠিক আছে। তোমাদের দাদাভাই আমাকে কিন্তু হেল্প করেছে, না বললে কিন্তু মিথ্যা কথা বলা হয়ে যাবে। বাঁধন দিল, তাই তো বেঁধে দিয়েছে সুন্দর করে, মানে আমি পারছিলাম না একা হাতে, তো তোমাদের দাদাভাই বাঁধন দিয়ে এই যে 4টে রেডি করেছি। তো চলো তারপরে নেক্সট কি করা যায় দেখি। এবার বসিয়ে দিয়েছি একটা কড়া, এর মধ্যে কি করবে একটু সামান্য তেল দেবো, খুব বেশি কিন্তু তেল দেবো না, ঠিক আছে, খুব বেশি তেল দেবে না, অল্প দেবে, জাস্ট ওগুলোকে একটু ভাজার জন্য। এই যে আরও কম দিলে ভালো হতো, আমার তো ওই পাই প্যান যেটাকে বলে ওটা নেই, ফ্রাই প্যান, তো ওটা থাকলে পরে বেশি ভালো হতো, ঠিক আছে, ওটা ছাড়ানো হয় তো ওটাতে বেশি সুবিধা হয়, তো আমার ফ্রাই প্যান নেই, তো আমি এইটাতেই করব। তেলটা গরম হয়ে গেছে দেখতেই পাচ্ছ, এবার আমি এক এক করে এগুলো এর মধ্যে বসিয়ে দেবো, দিয়ে এবার এটা দিয়ে একটা ঢাকা দিয়ে দেবো, স্টিমটা একদম মিডিয়াম ফ্লেম করে দেবো একদম, ব্যাস দেখতে পাচ্ছ
একদম মিডিয়াম করে দিয়েছি। 10 মিনিটের জন্য স্টিম কমিয়ে রেখে দিয়ে গেছিলাম, দেখি এবার কেমন। আমি কিন্তু খুলিনি, তোমাদের সাথে নেই খুলছি। তো আবার একটু উল্টে দেবো। হ্যাঁ চলো, এক হাতে পারছি না, উল্টে দিলাম। উল্টে দিয়ে আবার 10 মিনিটের জন্য এইভাবে দিয়ে রাখবো, দিয়ে ঢেকে দেবো। আবার 10 মিনিট পরে আসছি। চলো, আবার 10 মিনিট হয়ে গেছে, এবার ফাইনালি দেখে নিই। তো আমার হয়ে গেছে ফাইনালি মাছের পাতুরি। তো ফাইনালি এরকম দেখতে হয়েছে। এখন তো খুব ভীষণ গরম, যে খুলে দেখাবো তাও পারছি না। তোমাদেরকে আমি পরে দেখাবো, ঠান্ডা হয়ে নিক তারপরে দেখাবো। আর তোমরা অবশ্যই একবার ট্রাই করো কিন্তু, তোমাদের কেমন লাগলো কেমন, আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। এই দেখো, তোমাদেরকে বলেছিলাম দেখাবো, তো একটু তো দেখাতে হয়, জিনিসটা তো করলাম, করার পরে কীরকম হলো। এই যে আমি উপর থেকেই খুলে দিচ্ছি, এরকম, ঠিক আছে। এই যে দেখতে পেয়েছ, এই যে পুরো মাছ এরকম হয়ে গেছে, ঠিক আছে। আর এগুলো আর খুললাম না, একটাই খুলে দেখালাম। তো চলো, আর এটা তো সবটাই খাওয়া যাবে, কারণ লাউ পাতা খাওয়া হয়। তো চলো, গুড ইভিনিং সবাইকে। চলো, চা বসিয়েছি, চা হোক। চা অনেকটা রাত হয়ে গেছে, অনেকটাই রাত, গল্প করতে করতে রাত হয়েছে। ঢঙ্গি মাসি বসে আছে, দেখেছো? ঢঙ্গি মাসি ঘর থেকে ওখানে গেছে, ওখান থেকে ওখানে বসেছে ঢঙ্গি মাসি। বসা এ বললাম চেয়ারে না, ওখানে বসেছে। তারা তোর কথা শুনতে পাবে না, কনফিউশনে আমি, সুইচ দিয়ে ভীষণ কনফিউশনে। বলে বল, এখানে বসলো, দিয়ে ওখানে ওখানে সিট নিয়ে বাড়ি। নিজের বাড়ি নিজের, তাই না? আমার মনে হয় মেয়েদের, প্রত্যেকটা মেয়েদের নিজের বাড়ি নিজের। সেটা একটুখানির জন্য আসুক বা বেশি দিনের জন্য আসুক, সেখান দিয়ে যেতেও কষ্ট হয়। আবার কিছুক্ষণ মনে হয় যেন এক্ষুনি বেরিয়ে যাবো 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 ভাবছি, কিন্তু যায় না। কারণ আমি নিজেও তো যেতাম যখন বাড়িতে, তো তাই হতো। এখন তো কাজের প্রেশারে আর যাওয়া হয় না, তোমাদের দাদাভাই অসুস্থ তার জন্য যাওয়া হয় না, সব মিলিয়ে বাবানের পড়াশোনা তার জন্য যাওয়া হয় না। আগে হতো না, এর চাকরির জন্য আমার যাওয়া হতো না। অনেক দিন আগেই চ্যাপ্টারটা বন্ধ হয়েছে, এই কারণ ওই কারণ সেই কারণ। ওর অফিস থাকতো, ও খাবে কি? আর যদি না রান্না করে দিতাম, সে জিজ্ঞাসা করতাম খেয়েছিস না, সেরকম খাবার পাইনি, খাইনি। তো চলো আমি একটু চা খেয়ে নিই, তারপর তোমাদের সামনে আসবো।